প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা মায়ের বাড়ি ছেড়ে চলে গেলেন স্বামীগৃহ কৈলাসে। দেবীর বিদায়ে শোকাভিভূত ভক্তকুল বলেন, মায়ের কাছে প্রার্থনা তিনি যেন ফুলে ফলে ভরে রাখেন পৃথিবীকে, শান্তিতে রাখেন সবাইকে। এদিকে গাজীপুরে কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে যায়। এ সময় 2 শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। খায়রুল ইসলামের রিপোর্ট। আবিরের রঙে পানিকে রাঙিয়ে দিচ্ছেন ভক্ত। স্থল, জল, আকাশ সকল স্থানে ভালোবাসার রং ছড়িয়ে দিতে চান তিনি। বুড়িগঙ্গার ওয়াইজঘাট থেকে নৌকায় তুলে প্রতিমা নিয়ে নদীর মাঝখানে ভক্তরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডুবুরি দল সহ টহল দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বিসর্জন দেয়া হয় প্রতিমাগুলোকে। হেলাল হাফিজের ওমর কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মতো বুড়িগঙ্গার পানিতেও আগুন জ্বলছে। পূজারীরা বলেন, এ আগুন অশান্তি পুড়িয়ে ছারখার করে শান্তির প্রতীক। 5 দিনের পূজা শেষে দেবীর বিদায়ে মন খারাপ ভক্তদের। 5 দিন আমাদের সাথে ছিল, তো আজকে যেহেতু চলে যাচ্ছে আমাদের অবশ্যই মন খারাপ, কিন্তু মাকে তো ছাড়তেই হবে। বেদনাসুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি, যে মা যেন সবাইকে মঙ্গল করে। হাসি মুখে বিদায় জানাতে এসেছি, মা সবাইকে যেন সুস্থ রাখে, মা যেন 1 বছর পর আবার আমাদের মাঝে ফিরে আসে। তারা বলেন, উৎসব শেষ হলেও দেবীর দেখিয়ে যাওয়া পথে তথা কল্যাণের পথে চলবেন তারা। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। অনেক আনন্দ করলাম, আশা করছি ভবিষ্যতে আরো যে আসবে তখন আমরা আরো বেশি আনন্দ করব। ঢাকা মহানগরের অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতির কাছে ক্ষমা না চেয়ে সহসায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেখছে না বিশ্লেষকরা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার বিবেচনায় তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন। আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হলেও জুলাই গণহত্যা এবং অনিয়মের কারণে দলটি অনুতপ্ত হওয়া উচিত বলেও মত তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা। এইটা হয়তো উনি বলেছেন আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে, কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই, সেটা হয়তো তিনি চাইছেন। এবং তিনি তো বলেছেন শেষের দিকে ইন্টারভিউয়ে যে বিচারিক প্রক্রিয়া চলবে। এটা করার মানে হলো স্বভাবতই আন্তর্জাতিক যে সমীকরণ, ক্ষমতার যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তিনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী। এর আগে এটা ছিল একটা দিল্লির অধীন একটা শাসিত ব্যবস্থা, এখন এটা মার্কিন ভূরাজনীতির অন্তর্গত একটা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? তিনি কি একটা নিরাপদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এখান থেকে তিনি প্রস্থান করতে চান ক্ষমতা থেকে? আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিকল্পও দেখছেন না তারা। এটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে যে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে। এই দলের হাত দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি আসছে, আবার এই দলের হাত দিয়েই বাংলাদেশের ডেমোক্রেসি স্লটার্ড। জামাতকে যেরকম স্বীকার করতে হবে 71-এ তারা যেটা করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগকেও একই অপরাধে অপরাধী। আমরা তো আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো সিমটম এখন পর্যন্ত দেখি নাই। অনুশোচনা করছে বা করবে, তা আমি মনে করি না যে এই নির্বাচনের আগে সেটা হতে যাচ্ছে। ম্যাক্সিমাম এটা দীর্ঘায়িত হবে। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, হিংসাও নাই।
তারা যে সকল অপরাধ করেছে সে অপরাধের মার্জনা তখনই সম্ভব যদি একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। যে সকল কর্মীরা দেশকে ভালোবাসে তারা যদি রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে তারা এসে যান, আমি অবশ্যই তাদের পক্ষে থাকব। যদি শেখ হাসিনা এসে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং তিনি বলেন যে তিনি এইগুলো ভুল করেছেন, যদি জামাতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড হতে পারে, শেখ হাসিনা হতে পারবে না কেন? খুব পরিষ্কার কথা। তিনি অবশ্যই একটা অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি কোনো প্রেসার ক্রিয়েট করেন, সেটা বেশি সমালোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 9টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে এসে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানান তিনি। এদিকে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। কোনো সংখ্যা নেই, ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national elections, general elections. So উনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। দেশে অশান্তি সৃষ্টির একমাত্র অপশক্তি আওয়ামী লীগ ও ভারত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা পাহাড়ে অশান্তি ও অনৈক্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, নির্বাচন বানচাল করাই তাদের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। কয়েকটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে অভিযোগ করে ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফারুক। প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। আমাদের একটা ভোটার ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পোশিং করে,